ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যান্ডার ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। কাল বাড়িতে বিপত্তারিণী পুজো, তো এবার হচ্ছে বাড়িতে তো পুজো আছেই। আর আজকে এখন জিমে যাব, কলেজ গিয়েছিলাম তো কলেজ থেকে এসে এখন জিম যাব। দেন জিম থেকে একটু কফি খাওয়ার কথা আছে, তো দেখি কতদূর কি হয়। তো যাই হোক, কাল তো বিপত্তারিণী পুজো, তো ব্লগ তোমরা দেখতেই পাবে সব। আর আরেকটা যেটা, মঙ্গলবার দিন আমার এক্সাম পড়ে গেছে, মানে উল্টো রথের দিন। জানি না অত মানে ওদিন কি ভ্লগ করতে পারবো, বাট তাও করবো। তো যাই হোক, দেখা হচ্ছে জিমে গিয়ে। এই যে জিমে চলে গেছে, ব্যাগ দিয়ে দুটো সেট মেরেছে, মানে মানে ওয়েট ভীষণ নিতে হচ্ছে, জলে নামাচ্ছে বলে নিচ্ছি। তো যাই হোক, আজকে আবার একটু কফি খাওয়ারও যেটা বললাম প্ল্যান আছে আমার আগের জিম পার্টনারদের সাথে। তারা এখন এখানেই করে, তো এতদিন বেরোনো হয়নি, কিন্তু আগে প্রচণ্ড বেরোনো হতো আমাদের। তো আজকে আবার নতুন করে বেরোনো হবে। তো যাই হোক, করে নিই, দেন তোমার সাথে খাচ্ছি। জিম কমপ্লিট, আর আমি এই যে আজকে এই টপটা পরেছি। কি সুন্দর না টপটা, দেখো। আর রেড কালার আমার বরাবর ফেভারিট। তো যাই হোক, দিদিরাও চেঞ্জ করবে, তো আমি আগেই করে নিলাম। তো দিদিরাও বাইরে দাঁড়িয়ে আছে, তো চেঞ্জ করবে, দেন আমি যাবো কফি খেতে। কেমন আছিস? ভালো নাই। কেন রে? রোগা হয়ে গেছে, অনেক ওজন কমে গেছে, 11 কেজি। খাওয়াবি না তোর সাথে আমাদের? ডায়েট করে করে রোগা হচ্ছে, খাওয়াবো। আর লাগলো তোর কাজ দিয়ে হাত কেটে গেল। কাজ দিয়ে হাত কেটেছে। আমরা চলে এসেছি খেতে কফি, আর বেশি কিছু খাবো না, কারণ আমরা ডায়েটে আছি। এই যেটা কানারি, আর এটা হচ্ছে মামাই। হ্যালো বলো তো। হ্যালো। আর এই যে কি খাওয়া যায়, কফির সাথে কিছু একটা নিতেই হবে। যে ওটা আমাদের জিম, আর এটা রেস্টুরেন্ট। আমরা জিম করার পর এখানে এসে খাওয়া দাওয়া। কি স্লাইডগুলো পুরো। আমরা এখানে একটু আড্ডা মারলাম, তো মারার পর এখন আমরা যাব ভেতরে কফিটা খেতে। কি কি অর্ডার দিয়েছি গিয়ে দেখাচ্ছি তোমাদের। এটা কি? চিলি চিকেন। চিলি চিকেন আর চাউমিন। আর এনি আমাদের কি খায়, ভেজিটেরিয়ান, এই জন্য স্যুপ। এই যে লাস্ট আমাদের কফি খাওয়া বাকি, মানে আমার বাকি, আর এদের এখনো হয়নি। তো আমি খেয়ে বেরিয়ে যাবো, দিদিরা পরে আসবে। গাড়িতে উঠে গেছি। কি গরম। তো যাই হোক, দিদিরা খাচ্ছে এখন, আমি একটু তাড়াতাড়ি বেরোলাম, কারণ কাল তো বাড়িতে বিপত্তারিণী পুজো, তো দেরি হয়ে যাবে। আমার মিষ্টির দোকানটা আমি খোলা পাবো না, তো এই জন্য বেরিয়ে গেলাম। দিতে এসেছি, মিষ্টি সব শেষ, কিন্তু কাকু বললো ভেতর থেকে দেবে, দেখি কি। মিষ্টি নেওয়া কমপ্লিট। নিজের হাতে একা একা করাটা না ভীষণ মানে আনকমফোর্টেবল আমার জন্য। এই এটা ওই ওটা কনফিউজড হয়ে যায় মাঝে মাঝে, কোনটা কিনবো। মাই আমার ভালো, বাবা মাকে বের করছি না বলে আমাকে না সব কিনতে হচ্ছে। আমি ফ্রেশ হব, আমার জামাটা এত ভালো লেগেছে না, জাস্ট দারুণ। কলকাতা থেকে নিয়েছি এটা। তো এখন যাই ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে পুজোর জিনিসপত্রগুলো সব গুছিয়ে রাখবো। আর বারান্দাটার মধ্যে পুরো মানে যা হয়ে আছে, বারান্দাটার অবস্থা খুব খারাপ, তো বারান্দাটার অবস্থা ঠিক করতে হবে। সব করে তোমাদের শেয়ার তো অবশ্যই করবো। আর পেট ভরে গেছে পুরো, খেয়ে আর কিচ্ছু খাবো না, জাস্ট একটু জল খাবো আর ঘুমিয়ে পড়বো। ব্যস্ত একটু ঘোরা নিয়ে, কারণ এবার মায়ের আশাটাই পূরণ হয়েছে, আমার আশা পূরণ হয়নি গাইস, আগেই বলে দিলাম। খুব খুশি মেয়ে, ওই জন্য আজকে টিকিট কাটা বন্ধ করো, আজকে টিকিট কাটা হয়ে গেছে। আমার একটু সেন্ট মেরে দিল। যাই হোক, বলো আশা পূরণ হয়ে তোমার কেমন লাগলো? একবার আমার আশা, একবার তোর আশা। না আমার তো, আমি যাবো না, আমি বলেই তো দিলাম। এমন ভাব দেখাচ্ছে মানে 10 বার গেছে জায়গাটায়। জায়গাটার নামটা বলবা না এখন? না না, আমি কিন্তু ব্লগে দুটো অপশনই দিয়েছিলাম। না, ওটা পূজা ভ্যাকেশন, ওটা একটু দেরি হবে, অক্টোবর মাসে আসবে। যখন যাব তখন সবাইকে জানিয়েই যাব। হ্যাঁ, কিন্তু আমার ওটা চয়েস একদমই নেই। ঠিক আছে, আমার চয়েস অন্য এবার কিছু আমরা ছিল। একটা দেশ না, আমরা 3টা দেশ এবার একসাথে দেখে আসব। এটাই আমার কাছে একটা বড় জিনিস, আর এর বেশি কিচ্ছু না। দিকে অপারেশন হয়েছে 15 দিনও হয়নি, তো কি বসে হয়েছে? বসে এখন ইয়ে করছে, তো কি হয়েছে? টিকিট কাটছে। তো কি হয়েছে? সব সময় তোমার ইচ্ছাটাই পূরণ হয়। আমি বারবার বললাম ওই জায়গাটা তোমাদের এজেন্ট নয় মাম্মাম। আমার এজ কি? তুমি আমি 18 বছরের মেয়ে। 50 বছর। আমি 18 বছরের একটা মেয়ে, মনটা ফুর্তিটা জরুরি আমার। বাই দ্য ওয়ে আমার 50 হয়নি, ওই কোঠায় ফেলিস না।
দিল্লি সম্পর্কে তুমি কি বলতে চাও? দিল্লিতে প্রোগ্রাম আছে তো এটা একটু চাপ আছে আমার। কেন? কেবল অপারেশনটা থেকে উঠবো, তারপরে আবার যাবো, তো কিন্তু যাবো। দিল্লিতে প্রোগ্রাম আছে তো সেটাও যাওয়া হবে। তো যাই হোক, দেখি কি হয়। এই ওদিকে পুজোর সব বাসনপত্রগুলোকে সেট করে এসেছি। মানে সব কিছু সেট করে রাখলে না কালকে আর অসুবিধা হবে না। স্বপনদাও আসবে, আমার জন্য স্বপনদা আসতে অসুবিধা হয় না। আমি আসলে ফল টল কিছু কাটতে পারি না, যেটা সত্যি কথা। মানে আমি রান্নার গুরু, মানে রান্নার জন্য ক্ষেত্রে আমি কিছু জানি না। আমার মা এই জন্য দায়ী, মা আমাকে কিছু শেখায়নি। তাই না মা, বলো? আর হ্যাঁ বলছে। তো ওই জন্য স্বপনদা আসলে ফল টলগুলো কেটে দেয়। পুজোর জোগাড় বলতে স্বপনদাই মেন জিনিসগুলো করে, আমি শুধু এটা ওটা এগিয়ে দিই। যাইনি তো কি হয়েছে, সময় আসলে না মানুষ তাও হ্যাঁ অবশ্যই শিখে যায়। কিন্তু আমি খুব কনফিউজ। সেই বাজার দোকানের কাছে মিষ্টির দোকানে গেছি তো, মিষ্টি কাকুটা বলছে কি বলো কোনটা কোনটা নিবো। আমি না বুঝতেই পারছি না কোনটা ভালো কোনটা খারাপ। তারপর মিষ্টি কাকুটা না বুঝতে পেরেছি আমি কনফিউজ। বলছি কি আচ্ছা তুমি দাঁড়াও, তুমি বুঝতে পারছো না, বুঝতে পেরেছি আমি তোমাকে ভালো মিষ্টিগুলো দেখে দিচ্ছি ভেতর থেকে, আর তুমি তাই করো। মানে কনফিউজ হয়ে যাই আমি কোনটা নেব কোনটা নেব না। তো যাই হোক, আজকে ঘুমিয়ে পড়ি। হ্যাঁ রাত অনেকই হয়েছে, প্রায় 12টার মতো বাজে। তো কালকে সকালে আবার দেখা হবে সবার সাথে। অবাক হওয়ার কিছু নেই, এটা আমি। রাত এখন বাজে মা কটা? পায়ে একটা বাজতে যাচ্ছে, নকশা করছে, পাগল কথা করে একটা। এই যে আমার ইস্তার হাল এটা। বলো তো আমার অপারেশন হয়েছে কিনা। মানে আমার হঠাৎ করে কি মনে হলো আমি মেকআপ করে নিলাম। আর এই চুড়িদারটা মায়ের গায়ে হবে না। এই চুড়িদারটা আসলে আমি রোগা তো মায়ের থেকে। কে বলেছে রে? চ্যালেঞ্জ থাকলো, তুমি এটা দিল্লিতে পরে দেখাবা। এখনই পরে দেখবো এটা তা আমি এই কুর্তিটা পরে নিয়েছি এই জন্য। এই যে সব জোগাড় টান। এখানে 13টা ফল, 13টা মিষ্টি সব। ওং গঙ্গা এই যে ওং মা গন্ধপুষ্পে হ্যালো বলে দাও মা। ওং যমুনায় নমঃ ওং মহালক্ষ্মী নমঃ মঙ্গলং বরেণ্যং বরদম শুভম নারায়ণ নমস্কৃত্যম। कैसे हो तुम? পুজো হয়ে গেছে বাবা, চোখ মুখটা পুরো বসে যায় এখন। মানে দেখে অনেক রাত হয়ে গেছে ঘুমাতে ঘুমাতে। ওই কথা বলছিলাম ঋতুরাজদার অত্যন্তাদের সাথে, আর 3টে বেজে গেছে। তো এখন মানে হঠাৎ করে উঠেছি সকালে না, পুরো চোখ মুখটা বসে গেছে। তো যাই হোক, এখন কিছু খেতে হবে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। খেয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। এই যে এখন প্রসাদ খাচ্ছি। চলে আসলাম জিমে, আর শরীরটা আজকে একদম খারাপ, আমার নিজের দোষেই খারাপ। আর কি এত রাত অব্দি জিজ্ঞেস, হঠাৎ করে সকালবেলা উঠেছে তো, মানে কি বলবো, গা হাত পা প্রচণ্ড ব্যথা। মানে পুজো আমাদের অ্যারাউন্ড শেষ হলো 11টার দিকে। দেন প্রসাদ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। উঠেছি 2টোর সময়, উঠে আবার একটু ফ্রেশ হয়ে ভাত তো খাবো না, ওই জন্য একটু লুচি খেয়েছি। তো লুচি খাওয়ার পর দেন তবে আবার ঘুমিয়ে গেছিলাম। তারপরে যখন জিমে ঢুকলাম, না হনুমানজির মন্দির যাওয়া হলো না কিছু যাওয়া হলো। এরপরে আবার নাটক টাটকও আছে। তো আজকের জন্য এইটুকুই। সবাই খুব 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 ভালো থেকো। আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। আজকে ব্লগটা নর্মাল একদমই, তাও করেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। তো সবাইকে টাটা, সবাই খুব 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 ভালো থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই উল্টো রোদের ব্লগ নিয়ে।